আসসালামু আলাইকুম। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং হজম শক্তি বাড়াতে আমাদের প্রতিদিন টক দই খাওয়া উচিত। কিন্তু সবসময় দোকান থেকে টক দই কিনে আনা খুবই ঝামেলাপূর্ণ। তাই খুব সহজে ঘরে পারফেক্টভাবে কীভাবে দই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকে বলেন টক দই সুন্দরভাবে জমতে চায় না, কিন্তু আমার রেসিপিটি ফলো করলে আপনারাও খুব সহজে এবং অনেক সুন্দরভাবে টক দই জমাতে পারবেন। এজন্য আমি একটি পাত্রে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এটা গরুর দুধ বা প্যাকেটের দুধ যে কোনোটাই হতে পারে। যদি প্যাকেটের দুধ হয় তাহলে অবশ্যই ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফুল ক্রিম দুধ দিয়ে দই অনেক সুন্দরভাবে জমে যায়। আমি এখানে 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করতে হবে গুঁড়া দুধ। আমি এখানে হাফ কাপ দুধ আগেই তুলে নিয়েছিলাম। এবার কুসুম গরম দুধের সাথে 1/3 কাপ গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দই কাটার পর দই থেকে যেন পানি বের না হয়, এজন্য আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারাও ফুল ক্রিম গুঁড়া দুধই ব্যবহার করার চেষ্টা করবেন। ভালোভাবে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এর মধ্যেই গুঁড়া দুধ ভালোভাবে মিশে যাবে। তারপর এটা চুলা থেকে নামিয়ে রাখবো। দই জমানোর জন্য লাগবে দই বীজ। আর দই বীজ হিসাবে আপনারা টক দই বা মিষ্টি দই যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দই থেকে পানি ছড়িয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধ যেন কুসুম গরম থেকে হালকা চড়া গরম থাকে, যাতে আপনি একটি আঙ্গুল ডিপ করে কয়েক সেকেন্ড রাখতে পারেন। আবার বেশি গরম থাকলে কিন্তু টক দই মেশানোর সাথে সাথে ছানা কেটে যাবে। এবার একটু নেড়ে চেড়ে দুধের সাথে দই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবার এত বেশি নাড়াচাড়া করা যাবে না যাতে দুধ ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু দই জমবে না। যে পাত্রে দই বসানো হবে এবার সেই পাত্রে এটি ঢেলে নেব। আপনি এখানে যে কোনো বাটি ইউজ করতে পারবেন। এটা স্টিলের হতে পারে, কাচের, প্লাস্টিকের বা মাটির, যে কোনো পাত্রে আপনি দই বসিয়ে নিতে পারবেন। এবার ঢাকনা দিয়ে বাটিগুলো ঢেকে দেব, যাতে এর ভাব বাইরে বের হয়ে আসতে না পারে এবং দই কুসুম গরম অবস্থাতেই যেন থাকে। এবার পাত্রগুলো কম্বল দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যাতে বাইরে থেকে বাতাস ভেতরে ঢুকতে না পারে। আর এক্ষেত্রে অবশ্যই কম্বল ইউজ করতে হবে, কাঁথা ইউজ করা যাবে না। কাঁথা ব্যবহার করলে কিন্তু দই জমবে না। আমি এখানে 2টো কম্বল দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ঢেকে রেখেছি। এবার 6 ঘন্টা পর আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দই কিন্তু অনেক সুন্দরভাবে জমে গেছে। আরেকটি খুলে দেখাচ্ছি। এটা অনেক পারফেক্টভাবে জমে গেছে। দই সেট হওয়ার জন্য এবার 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর দেখুন দই অনেক সুন্দরভাবে জমে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দই কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে খুব সুন্দরভাবে দই জমিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।